সেই মার্কা সবাই বলো চন্ডু ভাইয়ের সবাই বলো একই সাথে। এখানে একজন রিয়াজ, একজন শাহ আলম বা একজন ইমরান, একজন শান্টু ভোট জোগাড় করতে পারবে না। ভোট জোগাড় করতে হবে আপনাদের সকলকে। এখানে অঙ্গীকার করবেন দল মত নির্বিশেষে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আজ থেকে সরফুদ্দিন আহমদ ছান্টু ভাইয়ের পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর পক্ষে, ধানের শীষের কাণ্ডারির পক্ষে আমরা দ্বিধাহীনভাবে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের অহংকার তারেক রহমানকে এই আসনটি বিজয়ের আসন হিসাবে এবং বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভোটের বিজয় লাভ করে আমরা উপহার দেব এই আশাবাদ ব্যক্ত করে। আপনারা দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আমি জানি আপনাদের বসতে দিতে পারছি না, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন, এজন্য আপনাদের কষ্ট হচ্ছে। সেজন্য আমরা বিএনপির সমস্ত দলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ধৈর্য ধরে আর একটু কথা বলবো যে আজকে আমাদের এই দলকে ক্ষমতায় নিতে হলে আপনাদের প্রত্যেককে তারেক জিয়া হতে হবে, প্রত্যেকে শান্টু হতে হবে, ঘরে ঘরে গিয়ে আমাদের ভোট চাইতে হবে। কারণ এখানে একজন রিয়াজ, একজন শাহ আলম বা একজন ইমরান, একজন শান্টু ভোট জোগাড় করতে পারবে না। ভোট জোগাড় করতে হবে আপনাদের সকলকে বাড়ি বাড়ি গিয়ে আপনারা বিগত দিনে যা অন্যায় আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমাদের দল ক্ষমতায় আসে কথা দিচ্ছি আমাদের জনগণের কোনো ক্ষতি হতে আমরা দেব না ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, যদি এই দল ক্ষমতায় যায় আর কোনো রকম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কথা দিচ্ছি গুঠিয়াতে আপনাদের যেতে হবে না, নেতার বাড়ি আপনারা যাবেন না, নেতা আপনার কাছে আসবে। এই কথা আমি বারবার বলেছি, বহু অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি যে আপনারা ভোট দেওয়ার পরে আপনি ভোট দেবেন, ভোট দেওয়ার পরে আপনারা নেতার বাড়িতে যাবেন, তার দরজার সামনে গিয়ে ধর্ণা দেবেন। কেন? আপনি ভোট দিয়েছেন আপনাকে এই সার্ভিস দেওয়ার জন্য, যে নেতা হবে সে আপনার বাড়ি গিয়ে আপনার সার্ভিস দিয়ে আসবে। প্রত্যেকটা ইউনিয়নে আমি প্রোগ্রাম থাকবে, আমরা যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমরা যদি এই দেশের নেতৃত্বে আসতে পারি তাহলে প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে একবার গিয়ে যদি আমি তাদের ওই ইউনিয়নের ওই এলাকার যত প্রবলেম থাকবে, যত সুবিধা অসুবিধা থাকবে ওই স্পটে আমরা সমাধান করার চেষ্টা করব। নেতার বাড়ি যাবেন, দালাল থাকবে, এই নেতার সাথে একটু পরে দেখা করাই দিই, আবার 10টা টাকাও দিতে হবে, এইটা লাগবে না। এই যে রাজনীতি আমি করি না, এই কথাটাই আমি বলতে গিয়েছিলাম। সেদিন কোনো একটা বক্তৃতায় আমি বলেছিলাম যে আমি 10% নেতা না, 10% নেতা না, আমার নেতা কর্মী ভালো থাকলে আমি ভালো থাকবো। এই কথাটা বলতে গিয়ে হয়তো আমি সুন্দরভাবে বলতে পারিনি, কিন্তু কিছু লোক সেটাকে ট্রল করেছে, সেটা নিয়েও এডিট করে অনেক কিছু ক্ষতি করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা মানুষকে বিচার করে, আল্লাহ তাআলা মন দেখে। আমি যদি অন্যায় না করে থাকি, আমি যদি কিছু নাই করে থাকি তাহলে আল্লাহর একটা বিচার তো থাকবে। যারা কুচক্রীরা চেষ্টা করেছে তারা বিফল হয়েছে। তারা এখনো তাদের ধারণা, তারা বলে আমি অসুস্থ, সে আর দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, আর এই মাটিতে ফিরে আসবে না। এই যতবার বলেছে বারবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম কেন? রাস্তায় আমি ভোটের যে প্রতিযোগিতা চলছিল, আমি এই প্রতিযোগিতায় ছিলাম না, আমার প্রয়োজন ছিল না। কাজে আমাকে দল যে সম্মান দিয়েছে সেই জন্য দলের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে আবারও আমি অন্তর থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আমি ভালোবাসা এবং আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। কাজেই আমাদের আগামী দিনে যাতে আমাদের দল ক্ষমতায় যায়, আমাদের দলকে ক্ষমতায় নিতে হলে, আমাদের দল ভালো কিছু পেতে হলে মা বোনেরা আপনারাও প্রত্যেকের বাড়িতে যেতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কেউ কিছু বলে, মূল দলের কাছে বলবেন, আপনাদেরকে তা আপনার সাহায্য সহযোগিতা যতদূর সম্ভব আমরা করবো ইনশাআল্লাহ। কাজেই আজকে আমি আর বক্তৃতা বেশি বাড়াতে চাই না। আমাদের আজকে স্বাধীনতা দিবসে আপনারা এসেছেন, এই দিনের আগে আমি একটু রাজনীতির কথা বলতেই হয় যে আজকে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব সেদিন ঘোষণা দিয়েছিলেন। সেদিন আমাদের দেশেও একটা দল ছিল, সে দল কিন্তু পালিয়ে গেছে, ইনফ্যাক্ট পালিয়ে গেছে এবং তারা দেশের প্রধানমন্ত্রী হতে চাইছে পাকিস্তানের। তখন আমরা এই বিএনপির দল, এই শহীদ জিয়াউর রহমান সাহেব শুধু একমাত্র শহীদ জিয়াউর রহমান সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন।
সেই থেকে আমাদের দলকে আজ পর্যন্ত আমরা সুন্দরভাবে চালিয়ে নিয়ে এসেছি। আমাদের ম্যাডাম খালেদা জিয়া, আপনারা দেখেছেন ওনার রাজত্বকালে, ওনার যতদিন উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি মেয়েদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। আগামীতেও যদি ম্যাডাম জীবিত থাকে, ইনশাল্লাহ আপনাদের সকলের, এই যে মহিলারা আছেন, মায়েরা আছেন, এখানে বোনেরা আছেন, আপনাদের জন্য আমাদের নেত্রী যে কি করেছিল বিগত দিনে আর আগামী দিনে কি করবে আপনারা কল্পনা করতে পারবেন না।